আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটির সমাধান। এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটির সমাধান দেখতে পারবে এবং তোমরা চাইলে এই ভিডিওটি থেকে হুবহু অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো কপি করে, কেননা এটি একটি নির্ভুল সমাধান। সুতরাং চলো আমরা এখন সরাসরি ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টটি সমাধান উত্তরপত্রে চলে যাই। এটি হলো নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্টটির প্রশ্নপত্র। এখানে দেখা যাচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয়ের যে প্রশ্নটির উপর তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে সেই প্রশ্নটি হলো, পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী, অনধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখো। এবং এই প্রতিবেদনটিতে 6টি সংকেত দ্বারা একটি প্রতিবেদন তৈরি করতে হবে। সেই 6টি সংকেতগুলো হলো: 1 নম্বর সংকেত সূচনা, 2 নম্বর সংকেত পরিবেশ উপাদান, 3 নম্বর সংকেত ভূগোলের শাখা, 4 নম্বর সংকেত ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক, 5 নম্বর সংকেত পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা, 6 নম্বর সংকেত উপসংহার। এই 6টি সংকেত দ্বারা আমরা এখন একটি নমুনা উত্তরপত্র দেখব। 6টি সংকেত দ্বারা একটি প্রতিবেদনের। পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী, অনধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। এটি ছিল আমাদের আজকের প্রশ্নপত্র। সেই 300 শব্দের মধ্যে যে প্রতিবেদনটি লিখব সেই 6টি সংকেত হলো: সূচনা, পরিবেশের উপাদান, 3 নম্বর ভূগোলের শাখা, 4 নম্বর ভূগোল ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক, 5 নম্বর পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা, 6 নম্বর উপসংহার। প্রথমে আমরা আলোচনা করব সূচনা নিয়ে। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন। অফিস, আদালত, রাস্তাঘাট, শহর, বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়ে মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদান এর সর্বসম্মতি প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। বিজ্ঞানী পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। ঘটনা ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। পরিবেশের উপাদান 2 প্রকার, যেমন জড় উপাদান এবং জীব উপাদান। যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে বলে জীব। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গঠিত হয় জড় পরিবেশ। এখন আমরা আলোচনা করব ভূগোলের শাখা নিয়ে।
পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোথেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধি অনেক বিস্তৃত করেছে। এখন নানা বিষয় যেমন ভূমিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা, প্রাণীবিদ্যা, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধি অনেক বিস্তৃত করেছে। যেমন ভূমিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের মৌলিক শাখা দুটি: প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগ হলো জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণীভূগোল। মানব ভূগোলের শ্রেণীবিভাগসমূহ: মানব ভূগোল এর শ্রেণীবিভাগসমূহ হলো অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ভূগোল ও পরিবেশ এর আন্তঃসম্পর্ক নিয়ে এখন আলোচনা করব আমরা। এই পয়েন্টে তোমরা যা লিখবে পৃথিবীর মানুষের আবাসভূমি। আমরা জানি জিওগ্রাফি তথা ভূগোল শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করা হয় তাই ভূগোল। অধ্যাপক স্ট্র্যাপের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিডার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সঙ্গে মিশে তৈরি হয় পরিবেশ। নদী-নালা প্রকৃতির সঙ্গে মিশে তৈরি হয় পরিবেশ। নদী-নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি, বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। ভূগোলের আলোচ্য বিষয় হলো পরিবেশ। পূর্বের আলোচনা থেকে বলা যায় ভূগোলকে যত ভাগে বিভক্ত করা হোক না কেন সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বলা যায় ভূগোল ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা: পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। মানুষসহ সব প্রাণের অস্তিত্ব পরিবেশের উপরে নির্ভরশীল, কারণ পরিবেশ প্রাণের ধারক ও বাহক, তাই ঝুঁকিপূর্ণ। পরিবেশ প্রাণের অস্তিত্বের পক্ষে হুমকি।
মানুষ যেমন তার প্রয়োজনে পরিবেশকে নিজের উপযোগী করেছে, ঠিক তেমনি সভ্যতার ক্রমবিবর্তনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, অসচেতনতা এবং অকল্পিত পরিকল্পনা পরিবেশ দূষণের অন্যতম কারণ। তাই বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব। কারণ পরিবেশ সংকটের এই দায় সমগ্র মানবজাতির। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীতে সুস্থভাবে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। পরিবেশকে সুস্থ রাখতে গাছ সবচেয়ে বেশি জরুরি। অধিক পরিমাণে বৃক্ষরোপণ ও বনজ সম্পদকে রক্ষা করে বায়ু দূষণের মাত্রাকে কমানো সম্ভব। বাস্তুতন্ত্রের যেসব জীব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাদের টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক যেসব নীতিমালা প্রণীত রয়েছে, তার যথাযথ বাস্তবায়ন পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে পারে। পরিবেশ সংরক্ষণের কয়েকটি উপায় নিম্নে উল্লেখ করা হলো। ১. পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও কলকারখানা নির্মাণ করা। ২. কলকারখানার বর্জ্য পরিবেশনের ব্যবস্থা নেওয়া। প্লাস্টিক ও পলিথিন যেখানে সেখানে না ফেলা। মৃত জীবজন্তু ও জৈব আবর্জনা মাটি চাপা দিয়ে রাখা। ঘরবাড়ি, স্কুল, কলেজ ও রাস্তার পাশে গাছ লাগানো। উপসংহার। এখন আমরা সর্বশেষ পয়েন্টটি নিয়ে আলোচনা করব, যেটি হলো উপসংহার। সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ নিজেদের সুবিধার্থে তৈরি করছে নানা রকম প্রযুক্তি। বাড়ছে ক্রমবর্ধমান হারে শক্তি উৎপাদনের চাহিদা, যার থেকে নির্গত পদার্থ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ দূষণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার কারণে বায়ু দূষণে প্রাণীর বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠেছে। অধিক নগরায়ন, যানবাহন বৃদ্ধির প্রভাবে পরিবেশ তার বাসযোগ্যতা হারাচ্ছে। মানুষ শারীরিক অসুস্থতা সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বন ও জৈব বৈচিত্র্য রক্ষায় নির্ভরযোগ্য, দক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব নয়তো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন সাপেক্ষে অনুমোদন করতে হবে। সুতরাং এই ছিল তোমাদের আজকের ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্টটির সমাধান। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবে, কেননা তোমাদের এই লাইকটি পারে আমাকে আরও উৎসাহ দিতে, যাতে করে ভবিষ্যতে তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টটির সমাধান তোমাদের জন্য নিয়ে উপস্থিত হতে পারি। ধন্যবাদ তোমাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।